যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক অথবা আইসিআইসিআই ব্যাংক, অর্থাৎ যে কোনো ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, 15ই মে থেকে পুরো দেশ জুড়ে এর নতুন নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই নতুন নিয়ম সম্বন্ধে যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দৈনন্দিন ব্যাংকিং অপারেশন করতে সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমরা এই ভিডিওতে পাই টু পাই সব জানিয়ে দেবো যে 15ই মে থেকে দেশ জুড়ে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে, যাতে করে আপনাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন ডেইলি করতে কোনো সমস্যা না হয়। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন যে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এবং এসবিআই, এই তিনটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি সরকারি ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে স্পষ্ট বলা রয়েছে যে 15ই মে শেষ দিন। এই কাজটি যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। তো বন্ধুরা, বলা হয়েছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কি নিরাপদ? 15ই মের মধ্যে আধার প্যান লিঙ্ক, কেওয়াইসি আপডেট এবং ন্যূনতম ব্যালেন্স নিশ্চিত করুন, অন্যথায় আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি নিরাপদে রয়েছে? আধার এবং প্যান কার্ড লিঙ্ক করেছেন কি আপনি এখনও পর্যন্ত? এবং এই কতগুলো কাজ যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হতে পারে। আপনার হাতে রয়েছে আর মাত্র 15 দিন। এই 15 দিনের মধ্যে দ্রুত এই কাজটিকে আপনাকে যত দ্রুত সম্ভব তত দ্রুত করে নিতে হবে। অর্থাৎ 15 তারিখ আসতে আর বেশি দিন সময় নেই, তারপরে 2-3 দিন এক্সট্রা এক্সটেন্ড করা হতে পারে। অর্থাৎ আপনাদের কাছে গড় মিলিয়ে আর মাত্র 10 থেকে 12 দিন, ম্যাক্সিমাম 15 দিন সময় রয়েছে। এই 15 দিনের মধ্যে এই কাজটিকে করতে হবে। তো প্রথম যে কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার প্যান এবং আধার সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যাতে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক থাকে, সে ব্যাপারে আপনাকে প্রথমে জানতে হবে। তাই যদি এখনও পর্যন্ত আপনি লিঙ্ক করে না থাকেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে হতে পারে বড়সড় জরিমানা। সেজন্য আপনাদের যদি এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে না থাকেন, তাহলে আপনাদের হাতে আর গোনাগান্তি কটা দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে অবশ্যই মনে করে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটাকে লিঙ্ক করে নেবেন এবং আপনাদের যে প্যান কার্ড রয়েছে এবং আধার কার্ডে লিঙ্ক করে নেবেন। তো দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আপনার কেওয়াইসি আপডেট করাটা বাধ্যতামূলক। আপনার নাম, আপনার ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি এবং আয়ের প্রমাণপত্র ব্যাংকের কাছে জমা দেওয়াটা কিন্তু একান্ত জরুরি। অর্থাৎ আপনার নাম, আপনার ঠিকানা, সঠিক ঠিকানা, আপনার যে ফোন নাম্বারটি অ্যাক্টিভ রয়েছে সেই ফোন নম্বর। এবং অনেক সময় কি করে আমরা ব্যাংকে এমন ফোন নাম্বার দিয়ে দিই যে ফোন নাম্বার আমরা এখন ইউজই করছি না। তো সেই সমস্ত ফোন নম্বর যদি থাকে, তাহলে যত দ্রুত সম্ভব চেঞ্জ করে নিন। আপনার ইমেল আইডি, আপনার আয়ের প্রমাণপত্র, এই সমস্ত কিছু ব্যাংকের কাছে জমা দেওয়াটা একান্ত জরুরি। বিশেষ করে যেই ব্যাংকে আপনারা অনেক দিন ধরে ব্যবহার করেননি, তারা এই কাজটিকে অবশ্যই করুন। অর্থাৎ এমন কিন্তু ব্যাংক আমাদের অ্যাকাউন্ট রয়েছে যে ধরুন আমরা খুলেছি, খোলার পরে 2-1টা কাজ ছিল, সেই 2-1টা কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে ধরুন 2 বছর, 3 বছর, 4 বছর থেকে আমরা সেই ব্যাংকের সাথে কোনো লেনদেনই রাখছি না। তো সেক্ষেত্রে কী হয়, সেই অ্যাকাউন্টগুলো ডরমেন্ট হয়ে যায়। তো অ্যাকাউন্ট যদি ডরমেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম যদি ডিউ থাকে, তাহলে সেই ডিউগুলো কী হবে, আপনাদের যে ক্রেডিট স্কোর সেটাকে কিন্তু প্রচণ্ডভাবে কমিয়ে দেবে। সেই কারণে কি করবেন, আপনাদের যদি জানা থাকে যে আমি ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম 3-4 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমি কিছু জমা করিনি বা টাকাও তুলি না, তো সেখানে গিয়ে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি কেওয়াইসি আপডেটটি করিয়ে নেবেন। তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এখন ন্যূনতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম জারি করা হয়েছে। এটা আগেও ছিল, এখন তো প্রায় প্রতিটি ব্যাংক এই নিয়মটি করছে। আগে প্রথমে প্রাইভেট ব্যাংক করেছিল, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করেছে, এখন তো প্রতিটি ব্যাংকে রয়েছে।
এই ব্যাংক ভেদে ভেদে আলাদা হয়, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যা হবে সেটা পিএনবির ক্ষেত্রে সেটা নাও হতে পারে, বা পিএনবির ক্ষেত্রে যেটা হবে সেটা অ্যাক্সিস বা কানাড়া ব্যাংকের ক্ষেত্রে নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকে কত টাকা রাখতে হবে সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে। যদি আপনি না জানেন তাহলে কি হবে, ধরুন আপনি জানলেন যে আপনাদের ব্যাংকে মিনিমাম ব্যালেন্স 1000 টাকা মেনটেন করতে হয়, তারপরে ধরুন সেটা বেড়ে হয়ে গেল 1500 টাকা। তো আপনি তো জানেন যে 1000 টাকা মেনটেন করতে হয়, আপনি 1000 টাকা রেখেছেন। তো যেহেতু এটা বেড়ে 1500 টাকা হয়েছে, তো আপনার টাকা কিন্তু কাটতে থাকবে, কাটতে কাটতে শূন্য হয়ে যাবে, তারপরে যখন হবে সেটা মাইনাসে যাবে, অর্থাৎ তারপরে আপনি যত না দেবেন, যতদিন না পর্যন্ত আপনাদের অ্যাকাউন্ট ডরমেন্ট হচ্ছে, সেটা মাইনাসে যেতে থাকবে, যেতে যেতে আপনার ক্রেডিট স্কোর পুরো খেয়ে নেবে। তো সেই কারণে অবশ্যই জেনে নেবেন যে আপনাদের ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে। এরপরে বলা হয়েছে এবার যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বিগত 24 মাস ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে সেগুলোকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ 24 মাস ধরে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ সেই অ্যাকাউন্টে আপনি কোনো টাকা জমাও করেননি এবং টাকা তোলেননি, তাহলে সেগুলোকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হতে পারে। আপনি যদি দীর্ঘদিন আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে না থাকেন তাহলে এই কাজটিকে 15 তারিখের মধ্যে অবশ্যই করে নেবেন। আধার এবং প্যান কার্ড বর্তমানে লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে, এবং আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন, প্রায় পুরো ভারতবর্ষের মধ্যে 15% এমন লোক রয়েছে যারা এখনও পর্যন্ত আধারের সাথে প্যান লিঙ্কই করেনি। তো সেক্ষেত্রে আপনারা যদি না করে থাকেন, বর্তমানে 1000 টাকা দিতে হচ্ছে লিঙ্ক করতে, যত দ্রুত সম্ভব লিঙ্ক করে নিন। আর এই কাজ করার সময় কিন্তু ইতিমধ্যে বেঁধে দিয়েছে সরকার, তেমনি আপনাদের কেওয়াইসি আপডেট করাটা বাধ্যতামূলক করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 15 তারিখের মধ্যে অবশ্যই এই কাজটিকে করতে হবে। সেক্ষেত্রে আপনি ভাবছেন যে আমাদের তো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, আমি কেন করব, বা আমাদের তো কানাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই, আমি কেন করব, এমনটা নয়। প্রতিটি ব্যাঙ্কে আপনি যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন যে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে যে আমার কি কেওয়াইসি ডিউ আছে। যদি বলে হ্যাঁ কেওয়াইসি ডিউ আছে, তো কেওয়াইসির ফর্ম দিন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের 1 কপি জেরক্স দিন, জেরক্স দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে দিন, নিজে সই করে দিন, করে দিয়ে জমা দিয়ে দিন, ব্যাস হয়ে যাবে। আর কিচ্ছু দরকার নেই, জাস্ট এতটুকুন কাজ করবেন তাহলেই হয়ে যাবে। এই কাজটা তো অ্যাটলিস্ট আপনি 15 তারিখের মধ্যে করতেই পারবেন। এছাড়া যে আধার আর প্যান কার্ড লিঙ্ক, সেটাতে করতে একটু সময় লাগতে পারে, সেটাতে কিছুটা সময় এক্সটেন্ড আপনি পেয়েও যাবেন, এই মাসটা পেয়ে যাবেন। তো কিন্তু যত দ্রুত সম্ভব করে নেবেন, ঠিক আছে, না হলে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।